সৌদি আরব থেকে বাংলাদেশের শ্রমিকদেরকে ধরে ধরে এই দেশে ডিপোর্ট করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। সৌদি সরকার বাংলাদেশি প্রবাসীদেরকে ধরে ধরে জেলে দিতেছে। বাংলাদেশের মানুষ সৌদি সরকারের ফটোতে জোতা পেটা করেছিল, যার কারণে সৌদি সরকার রাগ হয়ে বাংলাদেশি প্রবাসীদেরকে ধরতেছে। ইসলাম গড়ে মুসলমান ভাইবার আগে গড় বাঁচা, তারপর পরের বাঁচে যশোদানি জাতকল। তোরা যশোদানি জাতকল সৌদির সরকারের ছবি লইরে জুতা মারর চুরি ফরর অসুদানি জাতকল। তোরার মন মানসিকতা হলিয়া অসুদানি জাতকল। বাংলাদেশে ধ্বংস করিবার উদ্দেশ্য হইতে না, তোরা সোদা হকল ও সুদানির ফকল। তোরার মারে বনু জানে, তোরার আজাদ দইয়ের মা সুদানির তোরা জন্ম ঠিক নেই, তোরা ঠুকাই নে রে। এই সুদানির তোরা ঠুকাই নে, রাস্তার ঠুকাই নে, দেশে ধ্বংস করে দিবি না তোরা। সৌদি আরবের অফিসিয়াল কোনো বিবৃতি আমরা পাই না, অতীতেও পাইনি। তারা আমাদের দেশের যে নারী শ্রমিক তাদের নিয়ে ধর্ষণ নিপীড়ন করে, কিন্তু এই বিষয়ে তাদের কোনো জবাব পাওয়া যায় না। তারা মনে করে তারা যাই করবে তাই ঠিক, কাউকে জবাবদিহিতার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, এই দেশটিতে কেন এমন ঘটছে সেই প্রশ্নে অনেকেই অনেক কথা বলছেন। কেউ কেউ বলছেন যে ইসরায়েলকে শায়েস্তা করতে গিয়ে সৌদি প্রিন্স সালমানের বিকৃত ছবি বাংলাদেশে প্রদর্শন করা হয়েছে। তার ছবিতে জুতো দিয়ে পেটানো হয়েছে, তাকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বিকৃতভাবে, যেটা করে থাকে আর কি তৌহিদি জনতা, তাদের যে উপস্থাপন, সেটার কারণে সৌদি আরব নাখোশ হয়েছে। আবার অন্য একটি পক্ষ বলছেন যে না, মেঘনা আলম নামক একজন ব্যক্তির সাথে নাকি সৌদির অ্যাম্বাসেডর বাংলাদেশের, তাঁর সাথে সম্পর্ক ছিল এবং সেখানে অনেক ধরনের দ্বন্দ্ব হয় এবং আমরা দেখলাম রাতের আধারে মেঘনা আলমকে ধরে নিয়ে যাওয়া হলো এবং তাকে জেলখানায় পাঠানো হলো বিশেষ ক্ষমতা আইনে। সেই কালো আইন, সেই 70-এর দশক থেকে যে আইনটি রাষ্ট্রযন্ত্র বিভিন্ন সময় তাদের মন মতো ব্যবহার করে থাকে। আমাদের এই যে নতুন বন্দোবস্তের সরকার, ইউনূস সরকার, সেই একই পথে হাঁটলেন। আসিফ নজরুল আইন উপদেষ্টা, আইন অমান্য করার মধ্যেই যার গর্ব, যার বীরত্ব। যাই হোক, আসলে কি ঘটেছে আমরা যদি সেই ছবিটির দিকে তাকাই, এখানে কি শুধু প্রিন্স সালমানকেই অপমান করা হয়েছে নাকি অন্য উদ্দেশ্য? কিছু হলেই তো আমাদের দেশের পুরুষরা, বাহুওয়ালা পুরুষরা বলে বেড়াবে যে হাতে চুড়ি, শাড়ি পরে থাকো। তাদের ভাবসাব এমন, চুড়ি শাড়ি নারীরা পরে এবং নারীরা সফল নয়, নারীরা ব্যর্থ, যত আকামের ঢেকি এই নারীরা। এই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা, বিশেষ করে ধর্মান্ধ মুসলমান হলে তো কোনো কথাই নেই। ধর্মান্ধ হিন্দুদের মধ্যে এই প্রবণতা দেখা যায়, ধর্মান্ধ খ্রিস্টানদের মধ্যেও। কিন্তু এখন এই রেসে সবচেয়ে এগিয়ে আছে ধর্মান্ধ মুসলমানরা। তারা এই চুড়ি শাড়ি বা নারীকে বিশেষ করে অপদার্থ মনে করে, কোনো কাজের নয় মনে করে, ব্যর্থ মনে করে। অথচ এই নারীরা আমাদের 10 মাসের বেশি সময় পেটে ধারণ করেন, আমাদেরকে জন্ম দেন, পৃথিবীতে আনেন, পৃথিবীতে আনা যেটাকে আমরা বুঝি, এবং সেই নারীদের কোলে আমরা বড় হয়ে সেই মায়ের ভাষা, সেই নারীদের মুখ থেকে ভাষা আমরা শিখি, বলতে শিখি, হাঁটতে শিখি। সব কিছু শেখার পরে যখন বীরপুরুষ হয়ে উঠি তখন নারী খারাপ, নারী ব্যর্থ। আরে অকৃতজ্ঞ, এই মানুষগুলোর অবদান কিভাবে এতটা নির্লজ্জভাবে অস্বীকার করো? যেই শাড়ি চুড়ি, যেই কপালের টিপকে তুমি অবজ্ঞা করছো, এটা তো তোমার মায়ের পোশাক, নারীর পোশাক, যেখান থেকে তোমার সৃষ্টি। পৃথিবীতে ঈশ্বর যদি কেউ থেকে থাকেন তাহলে তো নারীরা। এর চেয়ে আর বড় সত্য কি হতে পারে? শুধু মানুষের ক্ষেত্রে নয়, সকল প্রাণী। খেয়াল করে দেখুন কতটা কষ্ট নিয়ে আমাদের বড় করেন, এবং আমরা বড় হয়ে যখন বলতে শিখি, যখন আমাদের প্রচুর ক্ষমতা, তখন আমরা সেই নারীদেরকে অবজ্ঞা করি এবং আমাদের প্রতিপক্ষ যাকে আমরা দুর্বল ভাবি, বলি, নিন্দা করব, ঘৃণা বিদ্বেষ ছড়াবো, তাকে নারী সাজিয়ে দিই, শাড়ি চুড়ি পরিয়ে রাস্তায় রাস্তায় স্লোগান দিই। এই বাংলাদেশেই তো মোল্লা মুন্সিরা নারী বিদ্বেষী কথাবার্তা বলে না সেই তেঁতুল হুজুর, নারীরা তেঁতুলের মতো। নারীরা গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে তাদেরকে পতিতা বলেনি সেই আল্লামা শফি? পতিতা বৃত্তির মাধ্যমে টাকা উপার্জন করে ঘরে আনেন, এই কথাগুলো কিন্তু এই মোল্লারা বলেছে। 1980-র দশকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের 80% চেয়ে বেশি ছিল নারী শ্রমিক। বর্তমানেও অধিকাংশ নারী রয়েছেন, সেটা প্রায় 60% নারী শ্রমিক। তো সেই 80% থেকে 60-এ বা 50-এ এলো কেন? ওই যে মোল্লা মুন্সিদের ফতোয়া, নারীরা বাইরে কাজ করবে কেন? তারা তো যৌন যন্ত্র, একের পর এক সন্তান জন্ম দেবে এবং সেই সন্তানরা বড় হয়ে বলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারীরা খারাপ, নারীরা বস্তাবন্দি হয়ে থাকবে, নারীদের আবার বাইরে কী কাজ, নারীদের পুরুষের কাছ থেকে দূরে থাকতে হবে, কাপড় ঠিক না থাকলে তাদের ধর্ষণ করা বৈধ মনে করবে। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। আর সে মাহরম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটে ফুচকা খাবে, এরপর 4টা-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে? দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে
আপনারা মহিলারাই নসতেন কেন? আসতেন কেন আপনারা? কতগুলো সাহস এনে চিৎকার করতেছে আমার এটা? আপনাদের মা বোনদের কোনো গাইরত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল চলতে হবে? আমার এখানে দাঁড়ায় আছে, এগুলো সরান এখান থেকে। এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। এই অকৃতজ্ঞ জাতি তো আমরা, তাই না? এবং এই মোল্লা মুন্সিরা কেন এই ধরনের কথা বলে? আচ্ছা দেখেন, এই যে সৌদি আরবে আমাদের শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এতে কাদের ক্ষতি হবে? কারা সৌদি আরবে যান? আমি তো এরকম 100 মানুষের কথা বলতে পারি যাদের আমি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে দেখেছি। আমার আত্মীয় স্বজনের মধ্যেও হয়তো আছেন, জমি জমা বিক্রি করে একটু ভালো উপার্জনের আশায়, জীবন বদলানোর আশায় ওই আরবের মরুভূমির মধ্যে গিয়ে ঘামঝরা পয়সা পাঠান দেশের মা বোনরা যেন একটু ভালো থাকেন। কতটা কষ্ট করেন সৌদি আরবে যারা শ্রমিক জানেন? আমি আপনাদের ব্যাখ্যা ভাষায় বোঝাতে পারবো না, আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন। একটা ছোট্ট ঘরের মধ্যে 10-12 জন মানুষ গাদাগাদি করে থাকেন, শুধুমাত্র পরিবারের সদস্যরা যদি একটু হাসে। সেই মানুষগুলা এত এত টাকা ব্যয় করে এত দূর পথ পাড়ি দিয়ে, তারা বাংলা ভালো করে বলতে পারেন না, ভিন্ন একটা দেশে ভিন্ন একটা ভাষার মধ্যে। এবং এই সৌদির মানুষজন আমাদেরকে মিসকিন বলে, মুসলমান হিসেবে হিন্দু হিসেবে বিবেচনা করে না। সোজা সাপটা আমাদের গায়ের রং, আমাদের উচ্চতা, আমাদের ওই জাতপাত, সেই বর্ণ ব্রাহ্মণদের মতো আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে, গালাগালি করে। সেই সকল গালাগালি তুচ্ছ তাচ্ছিল্য উপেক্ষা করে মিসকিনের মতো কাজ করে আমাদের এই 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 দেশে থাকা আত্মীয় স্বজনদের টাকা পাঠায়। এই মানুষগুলো খেয়ে না খেয়ে টাকা পাঠায়, সেই মানুষগুলোকে ডিপোর্ট করছে। আর তোমরা ইসরায়েলকে সাহায্য করছো। আয়রে অকৃতজ্ঞ জাতি, কতটা অপদার্থ, কতটা স্ববিরোধী হলে পরে এই কাজটা করো। দেখেন, ইসরায়েল ফিলিস্তিন এটা বৃহৎ সংকট। এটাকে আপনি সৌদি আরবকে যদি দায়ী করেন যে তারা কেন কথা বলে না, আপনি যে এত চিৎকার চেঁচামেচি বাংলাদেশে বসে করছেন, যাচ্ছেন না কেন গাজায়? যান, গিয়ে উদ্ধার করেন। আপনি তো ধ্বংস করছেন আমার সেই খেটে খাওয়া মানুষগুলো। সৌদি আরবে গিয়ে কাজ করছেন, তাদেরকে ডিপোর্ট করতে বাধ্য করছেন এই আপনারা। এই বয়কট ফ্রান্সের সময় আমাদের প্রবাসী ভাই বোন যারা ফ্রান্সে অবস্থান করেছিলেন, তাদের কি ক্ষতি করেছেন জানেন আপনারা? আপনারা জানেন না, কারণ আপনাদের ওই জানার যোগ্যতাটুকু নেই। আপনারা জানেন না উপার্জন কিভাবে করতে হয়। আপনারা যদি জানতেন তাহলে এইভাবেই করতেন না, এইভাবে ক্ষতিটা করতেন না। দেখেন, সৌদি আরবে যারা কাজ করেন তাদের মধ্যে হয়তো বেশিরভাগ মানুষই আমাকে ঘৃণা করবেন ধর্মীয় এই যে বিরোধ বা বিশ্বাসের ভিন্নতার কারণে। কিন্তু ওই মানুষগুলো মুসলমান হন, পাক্কা মুসলমান হোক না কেন, এই মানুষগুলো তো আমার উপত্যকার মানুষ। ওই মানুষগুলোর উপরে নির্ভরশীল আমাদের দেশের মা বোনরা, ভাইরা, কতগুলো পরিবার পথে বসে গেছে। খোঁজ নিয়েছেন? কাদের কথা উস্কে নিচ্ছেন? মোল্লা মুন্সি, এদের পেশা কি? এরা কোনো কাজ করে? এরা তো আপনার টাকায় বসে বসে খায় না? আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে বলে তারা সেই ঠিকা নেয় না? বেহেস্তের টিকিট দানকারী, আপনারা তাদের খাওয়ান। ইন জেনারেল মোল্লা মুন্সিদের উপরে আমার কোনো বিদ্বেষ নেই। আপনারা অনেকে আমাকে মনে করেন আচ্ছা আমি ইসলাম পছন্দ করি না আমি, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে তো আমি নই। আমি মুসলমানদের সবচেয়ে বেশি, মুসলমানদের চেয়েও ভালোবাসি বলে আমি মনে করি। ভালোবাসি বলেই চাই তারা একটু পরিবর্তন হোক, বাস্তবতার সাথে পরিচিত হোক। এই যে ফিলিস্তিন বাজেরা উদ্ধার করে ফেললেন বাদশাহ সালমানকে নিয়ে, প্রিন্স সালমানকে নিয়ে, এই যে অপমান অপদস্থ করার মাধ্যমে সৌদি আরবের মানুষজন টুইটারে গিয়ে দেখেন কিভাবে বাংলাদেশিদের ঘৃণা করছে। তারা এমনিতেই ঘৃণা করে, আমাদেরকে মনে করে ব্রাহ্মণরা যেভাবে এখানে জাতপাত নিয়ে এই আমাদের ভারতবর্ষে কি হয়েছে, বর্ণব্রাহ্মণরা, সেই জমিদাররা আমাদের কি করেছে। এখন পর্যন্ত আমি হিন্দু বন্ধুদের দেখি তাদের মধ্যে জাতপাতের সীমা নাই বাংলাদেশে। এই জাতপাত নিয়ে এত মারামারি, এত অপছন্দ, এত তাচ্ছিল্য, তাদের উপরে নির্যাতনের অন্যতম দায়ী তারাও কিন্তু এই যে জাতপাত নিয়ে বিভাজিত থাকে। পাশের বাড়ির ওই ছোট দাস নির্যাতিত হলে ওই ব্রাহ্মণ বুড়ি হাতাতে বলে ওরা তো ছোট দাঁত, ওরা আমরা তো উঁচু, ওদের কি হয়েছে তাতে আমার কি। এই যে বিভাজন, যাই হোক, যেটা বলছিলাম, আপনারা যে এই ক্ষতিটা করছেন, মোল্লা মুন্সিদের কথায় নাচছেন। মোল্লা মুন্সিরা আপনার টাকায় বসে বসে খায়। তারা এই মাদ্রাসায় পড়ে তারপরে ইমামতি করে, নইলে আরেকটা মাদ্রাসায় চাকরি করে, বলাৎকার করে, যত আকাম আছে সমাজে করে। তাদের উপার্জন কি? তারা কি করে? কাজ কি তাদের? এই যে বাংলাদেশে মামুনুল হক থেকে শুরু করে আজহারি, এদের পেশা কি? দেখেন, একবার জিজ্ঞেস করেন তাদের পেশা কি। এদের পেশা হচ্ছে ওয়াজ মাহফিল করে টাকা টোকা নেয়, এবং এই ওয়াজ মাহফিলের টাকা তোলে কারা? এই এতিম শিশুদের রাস্তায় নামিয়ে দেয়, একটা ভিক্ষার ঝুলি দিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে দেয়।
মামুনুল হকের পেশা কি আপনি দেখেন তো, সবকটা মোল্লার দিকে তাকান, তাদের কোনো পেশা নাই, তারা বসে বসে আপনার উপর খায়। আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আরও যারা যারা আছে তাদের পেশা কি? তো সেই যারা উপার্জন করে না, অন্যের টাকায় খায়, 500 টাকা বেশি দিলে দোয়াটা একটু লম্বা করে এবং সুদখোর ঘুষখোর যত অপরাধী আছে সবাই মসজিদের সামনের কাতারে থাকে, তাদের পক্ষে ওয়াজ মাহফিল করে, তাদের পক্ষে সাফাই গায়, তাদের জান্নাতে পাঠানোর জন্য, তাদের পরিবারের সদস্যদের জন্য সারাদিন রাত দোয়া করে। তো এই লিল্লাখোররা আপনাকে ফতোয়া দেয়, আপনি যে লাফান। কসম আল্লাহ, যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী। কি লাভ হয় ফিলিস্তিনের আপনি জুতা চুরি করলে? আপনি আমাকে বলেন কি লাভ হয়? কোকাকোলা কিনে আপনি মাটিতে ফেলে দিচ্ছেন, তাতে কোকাকোলার কি ক্ষতি হয়? আপনারা একই জিনিস কতবার বয়কট করেন। ফ্রান্স বয়কট করে তাদের হুতায়ালছেন না, মাটিতে ফেলাই দিচ্ছেন, কি তাদের কি ক্ষতিটা হয়েছে? আপনি ইসরায়েল এত বছর ধরে বয়কট করে আসছেন, কি ইসরায়েলের ক্ষতি হয়েছে? আপনার বয়কটে যদি তারা পাত্তা দিত তাহলে কি আর এই যুদ্ধ সংঘাত চলতে থাকতো? চলতো না তো, বন্ধ হয়ে যেত। এই সহজ জিনিসটা কেন বোঝেন না? কেন বোঝেন না? এরা এই মোল্লা মুন্সিরা আপনাদেরকে বিভাজিত করে, ফিলিস্তিন বাজেরা আপনাদেরকে বিভ্রান্ত করে, তাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা আপনাকে রাস্তায় নামিয়ে দেয়, এবং আপনি আপনার দেশের কলকারখানা লুটপাট করছেন, ভাঙচুর করছেন, আপনার দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছেন, লুটপাট করছেন, এমনকি আপনাদের হাত থেকে বাদ যাচ্ছে না একটা নিরীহ আম গাছ। আম বড় হওয়ার আগে, পাকার আগে এই মোল্লা মুন্সিরা জুব্বা পরে, সেই ইসলামিক পোশাক পরে, মাথায় টুপি দিয়ে আম চুরি করছে এবং বলছে ফিলিস্তিন আমরা উদ্ধার করে ফেলব। নিজের পায়ে নিজে আর কুড়াল মাইরেন না। দেখেন এই বাংলাদেশে ধর্মীয় চরমপন্থার মধ্যে রাজনৈতিক যে দলগুলো আছে তার মধ্যে অন্যতম শক্ত অবস্থানে আছে, কট্টর অবস্থানে আছে জামাতে ইসলামী। 1971-এ এরা যুদ্ধাপরাধ ঘটিয়েছে, এখন পর্যন্ত তারা আমাদের কাছে ক্ষমা চায়নি, এখন পর্যন্ত তারা রাজনীতি করছে, এই দেশটা ধ্বংসের পায় তারা করে যাচ্ছে, যারা তারা 1971-এ পারেনি, এখনও চেষ্টা করে যাচ্ছে। সেই জামাতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা চুম্মা আমির হিসাবে খ্যাত, বাচ্চাদেরকে ধরে ধরে যৌন নির্যাতন করে, সেই চুম্মা আমির কি করছে এখন? নতুন করে তারা ফতোয়া দিয়েছে। প্রথম আলোর একটি ফটোকার্ড, তারা ঈদ উপলক্ষে একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ ঈদের আনন্দ করছে, একটি কুকুর পাশে, সেও হাসছে। কুকুর ঈদের কি বুঝে? এটা একটা প্রতীকী অর্থে সকল প্রাণীকে নিয়ে মিলেমিশে, মানে এটা উদ্দেশ্য করে তো নয়, উদ্দেশ্য করে কুকুরকে ছোট করা বা মুসলমানদেরকে ছোট করা বা কাউকে বড় করার উদ্দেশ্যে এটা হয়নি। যে কোনো সুস্থ মানুষ বুঝতে পারবেন বিষয়টি, কিন্তু না, এই যে চুম্মা আমির, তার তো মেজাজ খারাপ, সে বলছে হ্যাঁ মুসলমানদেরকে কুকুরের সাথে তুলনা করেছে। খুবই খারাপ হয়েছে প্রথম আলো, এটা প্রথম আলো একদম উচিত করেনি। এই ধর্মান্ধ মুসলমানরা কোনোভাবেই কুকুরের সমতুল্য নয়। কুকুরের মতো একটা বিশ্বস্ত, একটা নিরীহ প্রাণীকে কেন এই জামাতি, এই 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 রাজাকার, এই উগ্রপন্থী মুসলমানদের সাথে একই ব্যানারে নিয়ে যাচ্ছে? এই উগ্রপন্থীদের যদি বিবেক বুদ্ধি বলতে কিছু থাকতো তাহলে তো ওরা আল্লাহকে এই প্রশ্নটা করতো যে আল্লাহ তুমি মুসলমানদের এই পৃথিবীতে কেন কুকুর পাঠাইলা? যদি কুকুর অপবিত্র হয় আল্লাহ কেন পাঠাইছে? সে না আপনাদের সকলকে সৃষ্টি করে, কোনো গাছের পাতা কিচ্ছু নড়ে না আল্লাহর ইশারা ছাড়া? কুকুর কেন পাঠাইছে পৃথিবীতে? আর যদি পাঠাইছে আপনি তারে ঘৃণা করতেছেন কেন? ঈদ মানে দেখেন মুসলমানদের ঘৃণা দেখেন, মানে তারা মনে করে ঈদ শুধুমাত্র ধর্মান্ধ মুসলমানের, ওইখানে অমুসলিমরা তো থাকবে না, একটা কুকুরও থাকতে পারবে না। এই উগ্রপন্থী মুসলমানরা ইসরায়েলকে শায়েস্তা করার জন্য কাঠের যে রঙগুলো আমাদের দেশে হয় না, কিছু রং ওঠে না, স্থায়ী রং, সেই রং দিয়ে ব্রাশ দিয়ে পেন্ট করছে। কতটা নিষ্ঠুর একটা বোবা প্রাণী তার পিঠে ইসরায়েলের পতাকা আঁকছে, এবং এই কাজের মাধ্যমে তারা ইসরায়েলকে শায়েস্তা করবে। টুইটারে এইসব ভিডিও 6 লাভ, পুরো বিশ্ব দেখছে বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা কত বড় অসভ্য, কতটা বর্বর। এসব করে আপনারা আপনাদের ধর্মের শ্রেষ্ঠত্ব তৈরি করবেন, বাড়াবেন? ছি 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 ছি, এতটা নির্বোধ কেন আপনারা? ইস, আপনাদের জন্য সত্যি আমার খুবই করুণা হয়। আমি এমন একটা উপত্যকায় জন্মেছি, বড় হয়েছি, আমার আশেপাশের মানুষ, আমার মতো দেখতে যারা মানুষ, আমার ভাষাভাষী মানুষ এতটা নির্বোধ, এতটা আত্মঘাতী। ইস, আপনারা কি একটু সুস্থ হবেন না? নিজের ভালো মন্দটা বুঝবেন না? যারা আপনাদের ক্ষতি করতে চায় তাদের কথায় লাফান। আপনাদের কাছে আবু তালেব, খলিফা, কুখ্যাত সকল নাস্তিকরা, পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের এবং তিনি স্বঘোষিত নাস্তিক, তিনি তার ভিডিওতে একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, ব্যাস আপনারা তাকে একদম আবু তালেব বানিয়ে ফেলছেন।
আবু তালেব তো আমি বলি না, আপনারাই তো বলেন, মোল্লা মুন্সিরাই বলেন, শুনে নেন। মুশরিক থাকার পরেও, মূর্তি পূজারী হওয়ার পরেও আবু তালেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবীর চাইতেও বেশি। মুশরিক হওয়ার পরেও আজও দুনিয়াতে আবু তালেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশরিক, হিন্দু, কিন্তু ইসলামের জন্য, মানবতার জন্য তার অবদান অনেক আছে। এই আপনাদেরই খলিফা আসিফ নজরুল একজন নাস্তিক। আমি কাউকে নাস্তিক আস্তিকের সনদ দেব না, তার অতীতের কর্মকাণ্ড দেখে নিন, তিনি নাস্তিক কিনা আস্তিক। এখন আপনি বলবেন না উনি তো হজে যান, হজে তো হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন চিহ্নিত পরীক্ষিত নাস্তিক, তারাও গেছেন। রাজনীতি করতে গেলে অনেক কিছু করতে হয়। আপনাদের ধ্বংস করার জন্য সে ভাব ধরেছে, সে প্রতিশোধ পরায়ণ। শাহরিয়ার কবির বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, এই বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষের একজন মানুষ, স্বাধীনতা সংগ্রামের পক্ষের একজন মানুষ। 1971-এ ঘাতক দালাল রাজাকারদের শাস্তি দেওয়ার জন্য তারা গণ আদালত করেছেন, এটাই তার অপরাধ। এবং এই আসিফ নজরুল সেই কাজের সাথে একজন অন্যতম ব্যক্তি হিসেবে জড়িত ছিল। রাজাকার সাইদিকে নিয়ে তার অনেক কলাম আছে, আর অন্যান্য রাজাকারদের ব্যাপারে তিনি লিখেছিলেন। কিন্তু শহীদ জননী জাহানারা ইমাম তাকে দায়িত্ব দিয়েছিল এই রাজাকারদের ডেটা কালেক্ট করতে। সে ডেটা কালেক্ট করেছিল এবং রাজাকারদের কাছ থেকে, অর্থাৎ জামাত শিবিরের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সেগুলো গায়েব করে ফেলেছে বলে অভিযোগ আছে। এবং তার এই কাজের জন্য শাহরিয়ার কবির এই আসিফ নজরুলের সমালোচনা করেছিলেন। ব্যাস সেই প্রতিশোধ এখন 2025-এ এসে সে নিচ্ছে। অর্থাৎ 5ই আগস্টের পর, শেখ হাসিনার পতনের পরে এই আসিফ নজরুল আইন উপদেষ্টা হয়ে এই শাহরিয়ার কবির, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখন না, অনেক দিন ধরে। আপনারা দেখেছেন এই জুলাইয়ের আন্দোলনে তিনি একদমই চুপচাপ ছিলেন। এমন না যে তিনি চুপচাপ থেকেছেন ইচ্ছা করে, তিনি বার্ধক্যজনিত কারণে অনেক কিছু, মানে চিন্তা শক্তি এক প্রকার হারিয়ে ফেলেছেন। আমি খুব ভালো করে জানি, দায়িত্ব নিয়ে বলছি। তো এই মানুষটিকে আমরা এই জুলাইয়ের আন্দোলনে ভোকাল দেখি নাই, যেভাবে আমরা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে দেখেছি। তিনি বলেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না, কারণ ওইখানকার ছেলেপেলেরা নিজেদেরকে রাজাকার মনে করে। তো তাকে আপনি উস্কানিদাতা মনে করতে পারেন, ঘৃণা করতে পারেন। শাহরিয়ার কবির কী করেছেন? তাকে দিলেন হত্যা মামলা সহ 12টি মিথ্যা মামলা, এবং জেলখানায় আটকে রেখে তার চিকিৎসা করানো হচ্ছে না, যেন জেল হত্যা করা যায় তাকে। এটা কে করছে? আসিফ নজরুল করছে। এই যে মেঘনা আলম টালম যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদেরকে যারা কোনো সময় মারামারি করেনি তাদের ডেভিল হান্টের নামে গ্রেপ্তার করা হচ্ছে, ভিন্ন মতের মানুষদের দমন করা হচ্ছে, সাইবার অ্যাটাক করা হচ্ছে, এই ফ্যাক্ট চেকারদের, দালালদের ভাড়া করে ভিন্ন মতের মানুষদের কণ্ঠরোধ করার জন্য বিভিন্ন আকাম কুকাম ফেসবুকে করে যাচ্ছে। এই আসিফ নজরুল আপনাদের কাছে একজন খলিফা হয়ে গেছে। এই ফারুকি চক্রান্তকারী, আওয়ামী লীগের অন্যতম একজন প্রধান দালাল, সে সকল ঘটনাকে আপনারা ভুলে গেছেন, তার ছবি, তার দালালি ভুলে গেছেন। সে হয়ে গেছে এখন বিশাল বড় বিপ্লবী, জুলাই স্পিরিট ধারণ করে। অথচ এই ভণ্ড, এই প্রতারক খুবই নির্লজ্জভাবে আওয়ামী লীগকে চেটে গেছে, এবং তাকে আপনারা বসিয়েছেন সংস্কৃতিটাকে ধ্বংস করার জন্য। সে করছে। এই মঙ্গল শোভাযাত্রাকে দেখেননি? আনন্দ শোভাযাত্রা করে দিয়েছে। সে তো পারলে মঙ্গল গ্রহের নাম বদলে দিত, সে তো পারলে মঙ্গলবারের নাম বদলে দিত, সে পারলে ভারতের খুবই জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের নাম বদলে মঙ্গলবাজার করে দিত। কারণ আনন্দ তো তাদের, আনন্দ শোভাযাত্রা, ঈদের আনন্দ র্যালি। যাই হোক, ধ্বংসকারীদেরকে, চক্রান্তকারীদেরকে আপনারা মাথায় তুলে নাচেন। আপনারা আপনাদের এই ধর্মান্ধ মুসলমান, আপনারা আপনাদের শত্রু মিত্র কাউকে চেনেন না। শত্রু আর মিত্রকে যদি আপনারা না চেনেন, তাহলে আপনাদের ধ্বংস তো অনিবার্য। কে ঠেকাবে আপনাদের ধ্বংস? ধ্বংস হতে না চাইলে আপনারা আপনাদের নিজের ভালোটা বোঝেন, ভিন্ন ধর্মের প্রতি উদার হন। এই যে পয়লা বৈশাখ নিয়ে কত বিদ্বেষ ছড়ালেন, কতভাবে বিভক্তি ঘটালেন, হিন্দুয়ানি বলে টলে কত কিছু, আর কত। এই বাংলাদেশ আপনার আমার, এই ভাষা, এই উপত্যকা আমার আপনার। আমাদের পূর্বপুরুষ এই দেশে ধুতি পরে হেঁটেছেন। রবীন্দ্রসঙ্গীতকে আপনি ঘৃণা করতেই পারেন, কিন্তু আপনি কখনো ঘৃণা দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না। আর এই যে চক্রান্তকারী, এই যে ইউনূস সরকার, উনি আর একজন বড় নাস্তিক। তার অতীত আপনারা জেনে নিন, আর কিছু বলছি না। যারাই চক্রান্ত করছেন তারা ভুলে যাচ্ছেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এখন বলতে পারেন এটা তো হিন্দুয়ানি কথাবার্তা। হ্যাঁ, হিন্দুয়ানি, কিন্তু এটাই বাস্তবতা। ভালো থাকে।